আরে, ধীরে ধীরে। আপনারা ব্যথা পাবেন তো। তাড়াহুড়োর কাজ শয়তানের। সর্বদা আল্লাহকে স্মরণ করে কাজ করবেন। দেখবেন কোনো বিপদ আসবে না, ইনশাল্লাহ। জি সাহেব, ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য। এখন থেকে আমরা ধীরে ধীরে কাজ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু, আপনি আমাকে কবে স্কুলে ভর্তি করাবেন? আমি এখানে নতুন বন্ধু বানাতে চাই। আচ্ছা মা, কালকে আমরা স্কুলে যাব। কালকে তুমি তোমার নতুন বন্ধু বানাই ফেলো। আচ্ছা, এবার খেতে আসেন, বেলা পড়ে যাচ্ছে। একটু পরে আসরের আজান দিবে, আপনাকে আবার নামাজ পড়তে যেতে হবে। হ্যাঁ, চলুন। আল্লাহর নাম দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম মা। শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম বাবা, শুভ সকাল। মা, আল্লাহ তাআলা তোমাকে অনেক সুন্দর বানিয়েছে। কিন্তু তুমি কি জানো, পৃথিবীতে তিনটি জিনিস পর্দায় থাকে? না তো আব্বু, কোন তিনটি জিনিস? হ্যাঁ, তাহলে শোনো। পৃথিবীতে আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ পর্দা দিয়ে ঘেরা থাকে। তারপর আল্লাহ তাআলার পবিত্র কোরআন পর্দা দিয়ে ঘেরা থাকে। আর তারপর মেয়েদের পর্দা করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং ইসলামে মেয়েদের কতটুকু গুরুত্ব ও সম্মান দেওয়া হয়েছে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, আশা করি। হ্যাঁ আব্বু, আমি বুঝতে পেরেছি। আমি এখন থেকে পর্দা করে বাসা থেকে বের হব, ইনশাল্লাহ। ধন্যবাদ আব্বু, আমাকে এত সুন্দর করে বোঝানোর জন্য। আমি এখনই আবার পরিপূর্ণ পর্দা করে আসছি। হ্যাঁ, চলো আমরা স্কুলের দিকে রওনা হই। আচ্ছা আব্বু, চলো। আসসালামু আলাইকুম। আমি ইসরাত, তোমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছি। তুমি কি আমার বন্ধু হবে? না, আমরা খ্যাত মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। তুমি এসব কি ধরনের পোশাক পরেছো? এই যাও তো তুমি এখান থেকে। আমাকে বিরক্ত করো না। আসসালামু আলাইকুম। তুমি মনে হয় আমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছো। জি, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, তাই পোস্টিংয়ের কারণে আমরা এই শহরে এসেছি। আমি ফাহমিদা। আমি তোমাদের কথা শুনেছি। তারা একদমই ভালো আচরণ করেনি তোমার সাথে। নিশ্চয় এমন আচরণ আল্লাহ তাআলা পছন্দ করেন না। কিন্তু তারা এমনই। আল্লাহ তাআলা যেন তাদের হেদায়েত দান করে। তুমি কি আমার বন্ধু হবে? অবশ্যই। আল্লাহ তাআলা বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্ককে অনেক পছন্দ করেন। আল্লাহ তাআলা যেন আমাদের বন্ধুত্বকে কবুল করেন। আমিন। আচ্ছা চলো তোমাকে স্কুলটা ঘুরিয়ে দেখাই। আসসালামু আলাইকুম আব্বু আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আজ নতুন স্কুলের প্রথম দিন। কেমন কাটলো তোমার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো কেটেছে। একজন ভালো বন্ধুও পেয়েছি আল্লাহর রহমতে। তবে জানো আব্বু, আসসালামু আলাইকুম। আমি ইসরাত, তোমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছি। তুমি কি আমার বন্ধু হবে? না, আমরা খ্যাত মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। তুমি এসব কি ধরনের পোশাক পরেছো? যাও তো তুমি এখান থেকে। আমাকে বিরক্ত করো না। এগুলো কোনো ব্যাপারই না।
তারা পর্দার গুণাবলী সম্পর্কে হয়তো জানে না, তাই এমন করছে। যখন তারা পর্দার আসল মানে বুঝতে পারবে, তারাও তখন আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে, ইনশাআল্লাহ। আজকেও দেখছি মেয়েটি একই ড্রেস পরেছে। খ্যাত তো খ্যাতি। এই দেখো আম্মুরা, আমার হাতে কিছু বালু আছে। এখন যত হাওয়া বা তুফান আসুক, এই বালু কি আমার হাতের মুঠো থেকে পড়ে যাবে? না আঙ্কেল, পড়বে না। আচ্ছা, এখন মনে করো এই হাতের মুঠোটা তোমাদের পর্দা, আর এই বালু কণাগুলো তোমরা। তোমরা যতক্ষণ এই মুঠোর ভিতরে আছো, যতই ঝড় বাতাস আসুক না কেন, তোমাদের রক্ষা করবে। কিন্তু যদি এই হাতের মুঠো খুলে দেই, তাহলে হাতের সব বালুগুলো এভাবে ধুলো হয়ে উড়ে যাবে। তেমনি তোমরা যতক্ষণ পর্দা করবে, ততক্ষণ আল্লাহ তাআলা তোমাদের সকল প্রকার ফেতনা, বিপদ ও ঝড় তুফান থেকে রক্ষা করবে। কিন্তু যদি তোমরা পর্দার ভিতরে না থাকো, তাহলে ফেতনা ও ঝড় তোমাদের এই বালুকণার মতো ধ্বংস করে দিবে। এখন তোমরাই বলো, আল্লাহর রহমত ভালো নাকি ধ্বংস? অবশ্যই আল্লাহর রহমত ভালো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এর আগে আমাকে কেউ এভাবে বুঝায়নি। সবাই শুধু পর্দা করতে বলে, কিন্তু পর্দার উপকারিতা কেউ বুঝায়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আমাকে এভাবে সুন্দর করে বোঝানোর জন্য। আমিও এখন থেকে ইসরাতের মতো পর্দা করে আসবো, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমার সহায় হন। ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম পৃথিবীর সবচেয়ে সহজ ধর্ম, কিন্তু আমরা আমাদের বাচ্চাদের কাছে ইসলামকে এমনভাবে প্রদর্শন করছি যেন ইসলাম অনেক কঠিন। আমরা সর্বদা তাদের ভয় দেখাই যে নামাজ না পড়লে জাহান্নামে যাব, পর্দা না করলে জাহান্নামে যাব, আর এতে বাচ্চাদের ভয় লাগে, আর তারা ইসলামকে কঠিন ও শাস্তির ধর্ম মনে করে। তাই আমাদের উচিত বাচ্চাদেরকে ইসলামিক সুন্দর দৃষ্টান্ত ও সাহাবীদের জীবনী শুনিয়ে উৎসাহিত করা।